জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ওরে ভিতরে লাইগাছি এ নবীর প্রেমের আগুন রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। বাজান অনুরোধ থাকবে মনোযোগ, হুজুর বসেন। জি জি ভালো বসেন। আল্লাহর রাস্তায় আপনারা মনোযোগ, কথাটার দিকে যাইতাম না। এই কত বড় জারত হলে এই কথা বলতে পারে? কোথায় আবু বকর? ওই ওয়াসির কথা গাউসে বাগ কয় জানোনি? ওয়াসি যে গোড়ার মধ্যে চলেছে, ওই গোড়ার নিচ থেকে একটা কণা বালু লইয়া বালুটার 70টা ভাগ করে একটা ভাগ যদি এক পাল্লায় দেয়, আমি গাউসে বাগ ওই একটা কণার ভাগ 70-এর সমান হইতাম না। আল্লাহু আকবার বলেন। এবার দেখেন সাহাবীদের ইজ্জত সম্মান কোথায়। আর সে কমি অঙ্গন দাবি কইরা সে ডাইরেক্ট ফতুয়া দেয় আবু বকরের কোরআন তেলাওয়াত কয় বছর করছে? আবু বকর নাহলে রোজা 10 বছর রাখছে, 10 বছর রোজা 30টা করে হলে 300টা। কথা কম না কা? সে কয় 300 রোজার সে আমি 35 বছর আজকে রোজা রাখছি, আমার রোজা আচ্ছা ব্যাককল রে। যে আবু বকরের কথা নবী বলে কি জানেননি? মা আয়েশা থেকে হাদিসটুকু, মা আয়েশা কয় নবী গো, আকাশে যে এত তারকা দেখতেছি, তারকা সম পরিমাণ কারণ এক আসেনি। আমার নবী কয় আব্বা কি রে এটা কিলে বন্ধ ছিল? আয় হায় বাজান খুব খেয়াল করবেন, কষ্ট নয় নিবেন না। আকাশের যতগুলা তারকা দেখতেছি তারকা সম পরিমাণ কারণ এক আসেনি। এবার কি বলে আমার নবী জানেননি? বুঝা যায় নবী জানে আকাশে কয়টা তারকা আছে। নবী কয় তারকাগুলা গনতে গনতে গনা শেষ হইয়া যাইব। আমার হযরতে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা ওমরের নেক শেষ হইতো না। নবী গো, দুনিয়াতে যত বালুকণা আছে বালুকণা সম পরিমাণ কারণ এক আসেনি। আমার নবী কয় বালুকণা যদি এক পাল্লায় দেওয়া হয়, ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমরের নেকের সমান হবে না। মায়েশা মনে মনে চিন্তা করে চিন্তা করে চিন্তা করে, আমার নবী তো মনের খবর জানলেওয়ালা, আল্লাহ ওই রাড আর নবীরে দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার নবী কয় আয়েশা, খুশির খবর তোমার জন্য আছে, খুশ খবরটা নিয়ে যাও। কি খুশ খবর? খবরটা হইল ওমর সমস্ত সাহাবায়ে কেরাম তামাম জাহানের নেক একটা পাল্লায় দিলে আমার ইসলাম জগতের প্রথম খলিফা হযরতে সিদ্দিক আকবরের একটা রাত্রের নেকের সমান হবে না। এবার কি কই শোনেন, মনোযোগ। ইউটিউবের বাইরে তোমরা খেয়াল করো, দুঃখ লাগে এতে যে মুসলমান আমার সন্দেহ লাগে। ওই যে তার মতন আকরামুজ্জামানের মতন আমি কয়েকদিন কইছি যে আকরামুজ্জামানকে যদি আমি খাইতাম, যেতে শবে বরাতের নিয়ামতপূর্ণ রাত্রকে নর্তকী ব্যবসাখানায় সমর সাথে তুলনা করে, আমি বলছি তারা আমি ফাইলে সত্যি কথা তার লুঙ্গি উল্টে চাইতাম, তার এটা কাটছে না। তে মুসলমান না, ইহুদিদের টাকা খাইয়া ফতুয়া ছাড়ে। কথা বলে এটা মুসলমান কান্ট্রি দেশ। ইমান শূন্য, শুধু ইমান সুরত কোনো বড় থাকতে এটা কোথায়? আমার আর বাসায় নাই। কথা বলেন না কেন? আপনারা হয়তো রাগ করতে পারেন। এক ব্যক্তি নতুন মুসলমান কালিমা গ্রহণ করে মসজিদে গিয়ে কালিমা পড়েছে জুমার দিনে। কালিমা পড়ার পরে লোকটা মোটামুটি জুমার নামাজ শেষ, চলে আসবেন মনে করেন ইমাম সাহেব হুজুর বা আমার ভাইজান আলেম মানুষ অথবা বাজানে তারা নিয়ে ঘরে ভাত খাওয়াইছে। খাওয়াইয়া হুজুরের জুব্বাটা তার গায়ে দিছে, ধর তুই জুব্বাটা গায়ে দিস, আমরা ধর্ম তুই গ্রহণ করেছ, তোদের ধর্ম ত্যাগ করেছ, এখন তো তোরে কেউ জায়গা দিবে না, সব থেকে তুই বঞ্চিত। কথা বলে ঠিক কিনা? লোকটা জুব্বা গাদ দিবেন তো ওই জুব্বা পেয়ে খুশি হয়েছে, জুব্বাটা গায়ে দিছে। লেকিন ছেলেটা মনে করছে নতুন তো মুসলমান হয়েছে ফার্স্ট, আর কখনো পাঞ্জাবি জুব্বা গায়ে দেয় নাই, এরকম গুল জুব্বা যখন গায়ে দিয়েছে মনে করছে জুব্বা গাদ দিলে নুঙ্গি ফরা লাগে না। লোকটা নুঙ্গি ফরে নাই,
নুঙ্গি না ফেরে জুব্বা গায়ে দিয়ে মসজিদে গেছে আসরের নামাজে। তো ইমাম সাহেব কালিমা পড়াইছে, লোকটারে দেখে তুমি আমার পিছনে দাঁড়াইও, আমি যেমনি নামাজ পড়ি খেয়াল করি নামাজটা পড়ো, কারণ তোমার তো এখনো ওইভাবে তুমি কিছু জানো না। লোকটা ইমাম সাহেব পিছনে দাঁড়াইছেন, ইমাম সাহেব তাকবীরে তাহলিমা বলে নিয়ত বাঁধছেন, সূরা পড়ে কেরাত টান দিলেন, মোটামুটি ভাবে রুকুতে গেছে, রুকু থেকে মাথা উঠাইয়া সামি আল্লাহুল লিমান বলে ডাইরেক্ট সিজদায় চলে গেছে। যাওয়ার পরে ওই হিন্দু লোকের পিছনে ছোট ছোট বাচ্চা 2-3টা ছিল। তো বাচ্চা তো ওই যে এনি যে জুব্বা পড়ছে, লুঙ্গি যে ফড়ে নাই, সিজদা যাওয়ার পরে দেখতেছে গোলালো 2টা লটকিতাছে। ওয়াল্লাহ গো, গোলালো যে 2টা লটকিতাছে, বাচ্চা ফলাবেন তো এই জুব্বার ভিতরে দিয়ে বসে হাত হাত যে দিয়ে বসে। এখন হিন্দু লোকটা মনে করছে আল্লাহ আমার এক গোলালু যে ধরে বসে, নামাজের মনে নিয়মে এটা হে কৃষ্ণ একটা ইমাম সাহেবটা ধরে বসে। ওয়াল্লাহ গো, ইমাম সাহেবটা ধরছে, ইমাম সাহেব 1 মিনিট পরে করে লাভ। ইমাম সাহেব রে হিন্দু লোকটা কইতেছে হুজুর করে লাভ নাই, পিছনেতে শুরু। তো এই আকরামুজ্জামান এরকম মুসলমান কথা বলে, এই বিজর মার জন্মের ঠিক নাই। আমরা আজকের মাহফিল থেকে নির্দিষ্টভাবে একটাই প্রতিবাদ, মাননীয় প্রধানমন্ত্রী মা আপনি একজন ইমানদার, আপনার আব্বা একজন ইমানদার, কথা বলেন। আমাদের দাবিদার হলো এই সমস্ত কুলাঙ্গার যারা শবে বরাতকে নারী মানে নর্তকী খানার সাথে হোটেলের সাথে তুলনা করে, এদেরকে আমরা প্রকাশ্য ফাঁসি চাই। আর যদি ওমরের জিন্দিগি হইতো তার মাথা এতক্ষণ আলাদা হয়ে যেত। আমি জালালিকে আপনারা গালি দিতে পারেন যে এত কটুক্য কথা বলেন কেন, সময় আমার নাই, কথা আমি বলতে পারতেছি না। দুঃখের সহিত আমি আসছি আজকে মাহে রমজান, ইজ্জতের মাস, সম্মানের মাস। ওরা টেলিভিশনে বসে বসে, বিভিন্ন নেটে বসে বসে মানুষকে গুমরাহ বানাচ্ছে। ওরা কত বড় কাজ্জাব, 20 টাকা তার 8 টাকা নিয়ে ওরা চ্যালেঞ্জ করে। আর চ্যালেঞ্জ করলে বস আমাদের সাথে, বসার জন্য আসে না, খালিকাল ফতুয়া সারে আমরা বিভিন্ন রকমের মাজার ফুজারি বলে, বন্ড বলে, যতই বন্ডার লকব দেও না কেন, মদিনাওয়ালার গোলামি করেছি, কদম ধরেছি, জীবন দিব, কদম ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব, অন্তত জীবন ভর রাসূলকে ভালো যদি বেশে থাকেন, আজ থেকে ওয়াদা করবেন একটা একটা ছেলেকে সুন্নি মাদ্রাসা দান করেন। কারণ আমি নিজে আপনাদের দোয়া 3টা মাদ্রাসা আমি করেছি, আল্লাহর রহমতে এই জানুয়ারিতে আমি চালু করতেছি, আল্লামা তাহিরি ভাইকে নিবে। কারণ কষ্ট পাচ্ছি, মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। অনুরোধ আজকের পাক ধাওরাবাসীরা, সুন্নি মাদ্রাসাতে আপনারা ছাত্র দিয়ে ভর্তি করাইলে তাহলে এই ছাত্রগুলো 20 টাকার তারাবির পক্ষে কথা বলবে, কথা কন ঠিক কিনা? মিলাদের পক্ষে কথা বলবে, কিয়ামের পক্ষে কথা বলবে। আজকে আপনারা জানেন না, আমি গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি নজর ওলি বানাইতেন, আর আমার নবীর তো কোনো তুলনা নাই। আমি ওই যে আলোচনাটা ধরেছি, নবী বলে আমিন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমিন কেন বললেন? এটা রহস্য কি নবী? আমরার বিয়াদফি মাফ করবেন, দয়া করে এটা জানতে চাই। আল্লাহু আকবার। আমার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমি আমিন বললাম এই জন্য জিবরাইল আসছে। আয়েশা জিবরাইল বলে নবী গো আল্লাহ গজব দিছে আপনার উম্মতদেরকে। কি দিছে? আরো জোরে কর না। তো নবী তো বেজার হওয়ার কথা, কি হওয়ার কথা? নবী আমিন কেন বললেন জানার দরকার আসেনি? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথায় দেখে না, এত সুন্দর জায়গা কোথায় দেখে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো বলেন সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। আব্বা ফাঁকিদি কথাটা বলার আগে একটু কথা শোনেন। এই আলোচনাটা মাহে রমজানের কঠোর আলোচনা, যেটা শোনেন না আনকমন, তাদের জন্য আনেছি, শুনবেন তো ইনশাল্লাহ। মাহে রমজানে কি করলে কি হয় তা বলে যাব ইনশাল্লাহ, কোরআন হাদিসের দলিলে। তবে শর্ত হলো আমার সাথে যিনি আসছে, আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান শাহিন আলম, কই শায়ের মোহাম্মদ শাহিন আলম, ওনার বাড়ি হচ্ছে বৈরম, আশিগঞ্জের, উনি সভাপতি আশিগঞ্জ।
আশুগঞ্জ তাহিরি সংগঠনের সভাপতি, উনি আপনাদের জন্য এই নাতের গজলটুকু এনেছে, একটু শোনেন। নাত বললে কলবের মধ্যে নবীর মহাব্বত পয়দা হয়। এই যে নাতটা বলছে, আপনাদের কি খারাপ লাগছে? কোন গান খারাপ শুনে নেন। গান গজল আছে এখানে, কিছু লোক ভাইরাস আছে, এটি যাইতে যাইতে খুব আমজাদ জালালি গজল বক্তা। আর ব্যাকল গান গজল হাম এগুলা জায়েজ, এগুলো নবী সুন্নত। নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াত শাহিদু। উম্মত ফিতনা ঝগড়ার টাইমে আমি নবীর একটা মুর্দা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। নাত বলা সাহাবাই কেরামের সুন্নাত, শোনা হলো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। দুটা সুন্নত পালন হচ্ছে, আমি দলিল দিয়েছি। এবার আসেন, নাত হাম এগুলা জায়েজ। কোন গান হারাম, কোন গান হারাম? বহু গান আছে, যেমন মাইন্ড করবেন না 12 মাস তোমায় ভালোবাসিব অবসর ফাইলে ফালাইমু, এটা হারাম। এটা কি? আরো আছে, মধু হই হই আমায় বিষ খাওয়াইলা, নাউজুবিল্লাহ কন্যা কা, এগুলো হারাম, এগুলো হারাম। জায়েজ কোনটা? ওইটা। মাঝ দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার শাফায়াতের তরি। ঠিক কি না? দুঃখের দিনের দরদ মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। ইতা ইতা ওরা চোখে দেখতো না, এই জন্য ওই লালনের গান এটা কল লাগে। কোনটা? ভেবে দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানার, চলো এবার ববের পারে। ওরে ও হাবি কানা পথ দেখে না, নজদে কানা পথ দেখে না, পথকে ডাকে বারংবার, ভেবে দেখি কানার হাট বাজার। এখন থেকে আমরা ওয়াদা হবে, এটা দলিল নাই, দলিল ছাড়া বিশ্বাঘাত মানব। কথা কম না কা? ফতোয়া মানি না, তোদের ফতোয়া মানি না, মানবো না। কথা কম না করে? ফতোয়া ছাড়া জানাজার দোয়া মানবো কি মানবো না? কারণ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই আসলে আমার মনে হয় এই মাঠে দিয়ে জায়গা হবে, কিন্তু বৃষ্টির কারণে আল্লাহ পাক এটাও একটা পরীক্ষা। কারণ আপনারা জানেন না, হাজারা মানুষ ফসলের জন্য তারাবির পরে দোয়া চায় আল্লাহর কাছে বৃষ্টির জন্য। কথা কন ঠিক কি? এই যে ক্ষণক্ষণ বৃষ্টি, অল্পক্ষণ বৃষ্টি, এটা হলো রহমত, আর টানা বৃষ্টি ওটা হলো গজব। কথা কন ঠিক কি না? আপনাদেরকে যে শুনেন, আল্লাহ যাদের উপরে রাজি খুশি হয়, 1 নম্বর হলো তাদের উপরে আল্লাহ কয় আমি বৃষ্টি দিই, তা মানে যার উপরে খুশি থাকি আমি আল্লাহ বৃষ্টি দিয়ে তারা পরীক্ষা করি। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হলো আমি যার উপরে খুশি রাজি থাকি, আমি আল্লাহ ঘোষণা দিলাম, বন্ধু আপনি জানিয়ে দেন, মানে মনে করতে হবে তার ঘরে আমি মেহমান পাঠাবো, এটাই আমি তার উপরে রাজি খুশি আছি। আল্লাহু আকবার। আপনাদেরকে বৃষ্টিও দিয়েছে, আমরা আলেম ওলামা আসছে, আমরা তো মেহমান, ঠিক কিনা? দুইটা দিক দিয়ে আল্লাহ আপনাদের প্রতি রাজি এবং খুশি। আরো মাহে রমাদান, আল্লাহু আকবার। যেই মাসে গুনাহ জালানের মাস, আমি এই মাসের উপর আলোচনা করব। যদি আল্লাহ সুযোগ করে দেয়, রহমতের নজর আমাদেরকে বসার এবং আলোচনা করার, শুনে আমলে নেওয়ার সুযোগ করে দেয়, সবাই বলেন আমিন। 3 নম্বর, আল্লাহ খুশি থাকে বান্দার উপর ওই টাইমে বুঝতে হবে। যদি আপনার কোনো মেয়ে সন্তান হয়, বুঝতে হবে আল্লাহ আপনার উপরে রাজি খুশি আছে। আল্লাহু আকবার করেন, তাহলে একটু দুরূদ পান। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আই সবে যাইতে হবে কয়বারে, হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে। আল্লাহুম্মা জবান ওয়ালা আলে
ইয়া মুসাফির কানা মন জানো না আইসো একা যাইবারে একা কয়বরে আল্লাহ জবান বসে যান আল্লাহ রহমত করবে ওয়ালায়ালে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারি বন্ধুগণ বে মুস্তাফা আল্লাহ কবুল করো তুমি। শুকুর আল্লাহ পাকের দরবারে আজকের এই নূরে মদিনা হিলফিল ফুজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে পাক দেওড়া উত্তরপাড়া বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে আজকের এই সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে যে আল্লাহ একত্রিত করে কঠোর বৃষ্টির মধ্যমেও জান্নাতে এখনো বসিয়ে রেখেছেন এবং কি যেই নবীজির উপরে আল্লাহ নিজে দুরুদ আদায় করে সুবহানাল্লাহ করে ওই দুরুদ এবং আল্লাহ পাকের এসমে জাতের জিকির আদায় করেছি শুকরিয়া তার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমি বলবো যতগুলা লোক এই জান্নাতে আছেন দাঁড়িয়ে থাকেন আর বসিয়ে থাকেন খোদা কি কসম এটা মাহে রমজানের মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস কথা বলেন ঠিক কি না। আমার নবী সরকারে দো আলম কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী নুরুল আলা নূর নবীজি মদিনা সিয়ামে মসজিদে নববীতে যখন উস্তুনে হান্নানার মধ্যে বসা অবস্থা হঠাৎ করে নবীজি আমিন বলে উঠলেন আল্লাহু আকবার বলেন। আমিন যখন বললেন সাহাবাই কেরামরা আপনারা কথা বললে ওয়াজ হবে না। আমি আরো কঠোর বৃষ্টির মাধ্যমে আপনারা জানেন না হবিগঞ্জে আল্লামা তাহিরি ভাইয়ের আমি এমন জায়গা ছিলাম মানুষ তেরফাল মাথায় নিয়ে জিকির করেছে বৃষ্টি যতক্ষণ বন্ধ হয় নাই মানুষ লড়ে নাই। আচ্ছা বলেন তো আমরা এখানে আছি এখন আমি জালালি মরে যাই এই বৃষ্টি বেজার মধ্যে আমার কি ঘরে ঢুকাবে একটু কথা বলেন ঘরে নিবে যত দামি ঘর হোক আমার গাড়ি তো নিবে না যদিও গাড়িতে না আমার বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য কথা কোন ঠিক কি না এই যে দামি পোশাক সব খুলে ফেলবে তিনটা টুকরা কাপড় দিয়ে আমাকে পেঁচায়া রাখবে ঘরের ভিতর আমাকে রাখবে না খাটিয়ার উপরে যে কোনো তেরফার অথবা পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে রাখবে বৃষ্টি কমবে জানাজার ঘোষণা হবে না জানাজার নামাজের পর পর আমাকে 3.5 জায়গায় শোয়া দিবে ওটার উপরে কি টিন দিয়ে রাখবে একটু কথা টিন দিয়ে রাখবে না কারণ আমরা সবাই অধিকাংশ লোক বেশিরভাগ এখানে যারা আসেন সবাই রোজাদার তারাবি পড়ে আসছে আমি নিজে আইসা তারাবি পড়ছি 1 সেকেন্ড দেরি করি নাই এরপরে ইফতারি করে আপনারা জানেন যে কোনো লোক ইফতারি করলে শরীরের মানে পুরা শরীরে যখন পানিগুলা যায় শরীরে একটা ঝাঁকানি মানে দুর্বলতা লাগে কথা বলেন ঠিক কি না মাহে রমজানের দিন শক্ত হইতে হলে একটু সময় লাগে আর আল্লামা তাহিরি ভাই শুধু রমজান না আমি নিজের চোখে দেখা তিনি ঈদের দিনও মাহফিল করে আলহামদুলিল্লাহ কোন তো এগুলো হিংসা না আমরা তো কিছু কিছু সুন্নি ওলামায়ে কেরাম আছি বাবা আপনারা জানেন না ভুল নাই এমন কোন আলেম নাই ভুল ত্রুটি থাকতেই পারে কথা বলেন ঠিক কি না ভুল ছাড়া মানুষ হতে পারে না 3 থেকে 4 ঘন্টা যখন আলোচনা করবেন 2-3টা প্রোগ্রাম করলে 2-1টা কথা মিস্টেক হতেই পারে জানা কথা অজানা হয়ে যেতে পারে কথা কোন না করে যাক ওইটা না আমরা হিংসা না আমরা সুন্নিয়ত করি রাসূলের প্রেমে 4টা তরিকা হইলো কি হইছে 4টা তরিকার মূল হলো আমার নবী কথা কোন ঠিক কি না মাযহাব যদি 4টা হয় 4টা মাযহাবের মত কিন্তু এক না কিন্তু 4টা মাযহাব হক কথা বলেন তো অতএব আমরা হিংসা নিন্দা না আমরা সুন্নিয়ত চাইবো এইভাবে ফির যার যার আল্লামা নুরুল ইসলাম ফারুক হুজুরের কথা ফির যার যার সুন্নিয়ত সবার কথা কোন ঠিক কি না অতএব হিংসা নিন্দা না আমরা এক কাতারে থাকতে চাই সুন্নিয়তের স্বার্থে কারণ জানেন না
এমন একটি জামানায় চলতেছে বর্তমানে, কথা না বললে নয়। আমি ওয়াজ করব ওয়াজের মতন, আপনারা কি শুনতে চান? যেহেতু মিডিয়া ভাইয়েরা কষ্ট করে আসছে, ওনাদেরকে তো কিছু আনকমন কথা না দিলে ওনাদের যে কষ্টটা, আমারও যে দায়িত্বটা পালন হবে না। কারা কারা আলোচনা শুনতে চান একটু হাত তোলা দিয়ে দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে রিসালাত। ইয়া পাক পাঞ্জাতা। আমি ঘরে চা খাওয়ার সুযোগ পাইছি না। আমি বুঝে ফেলেছি আসার পরে যে আল্লাহ জানে যে রহমতের বৃষ্টি চতুর্দিকে ঘুরতেছে। আমার ড্রাইভারকে বৃষ্টির আজকে কয়েকদিন ঘুরতেছে। তো গতকালকে আমি ভোরবেলায় চেহারি খাওয়ার টাইমে নিজের চোখে দেখলাম, একটু কথা শোনেন, ওয়াজ তো শুনবেন ইনশাল্লাহ। আমি ওয়াদা করি ভাই তাহির সাহেব যদি 2টা বাজে আসে, আমি 2টা পর্যন্ত ধরার মতো মিলিয়ে। কারণ মেয়ে তো জালালি না, মেয়ে জালালির সাওয়াল হে। জালালে ছিল আমার মুর্শিদ গাজী আমির ইসলাম জালালি হুজুর কেবলা, যিনি ওহাবিদেরকে 10 বছর আগে বলেছেন, যারা বলে আমার নবী গায়েব জানে না, আমি জালালি বললাম নাফাক জবানে, আমি রমাদানের 17 তারিখ বদর দিবসে ইন্তেকাল করব। আল্লাহু আকবার। আমার নিজের চোখে দেখা, আমার আব্বা রোজা রেখে বদর দিবসে ইন্তেকাল করেছে। তো যাক, আমরার আওলাদ সম্পর্কে আপনার অনেকে ধারণা নাই। আমার আব্বার যিনি নানা, ইনি হলো মোল্লা কাজিমউদ্দিন। তিনি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। শুধু তাই নয়, তিনি হিন্দুস্তান রিয়াসাতামপুর এনায়েতুল্লাহ খান সাহেব, যিনি হচ্ছেন মুজাদ্দেদ আল পেসানির খলিফা। আল্লাহু আকবার কোন। ওনার হাতে আমার আব্বা জানের নানা, আমার বড় আব্বা মুরিদ, বায়াত এবং খলিফা। আল্লাহু আকবার বলেন। তো যাক, আমরা অহংকার না, যদি আমি ফিরসাব না, আমি ফিরে আওলাদ। আল্লাহু আকবার বলেন। তো আপনারা জানেন এই দাওরাতে, পাক দাওরাতে আমি আসছি কিনা জানি না, আশেপাশে আমি কয়েকটা মাহফিল করেছি। তো আমার শর্ত হলো, হ্যাঁ আল্লাহ আর 2-3 বার নাকি আসছি। এরা অত্যন্ত আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, যার কারণে আমাকে ছাড়ে নাই। তো আমার শর্ত হলো, আমারও কষ্ট লেগেছে। কেন জানেন? যে আল্লাহ তুমি বৃষ্টি দিয়েছো, অন্তত একটার পরে দাও না গো মাওলা, তুমি চাইলে তো সব হয়, কথা কর না কেন? কিন্তু এই বৃষ্টির মাধ্যমে দেখবেন কিছু কিছু ওয়াহাবিরা আনন্দ খুশি, ওরা নফল নামাজ পড়বো। কিন্তু আপনারা বলেন নফল নামাজ পড়ি লাভ কি? আমাদের কি মাহফিল বন্ধ হয়েছে? অথচ আমরা কেউ দৌড় দেয় নাই, পালায় নাই, বৃষ্টির জন্য আরো ছাতা নিয়ে আসছে। এটাই প্রমাণ হয়ে গেছে এগুলাই হলো খাঁটি ইমানদার, ঠিক কিনা? ওই ইমান ওয়ালার কাছে নবী আসবে। আল্লাহু আকবার কর। আরে শোনেন, এমনও কথা বলে আহলে হাদিসেরা, লা মাযাবিরা কওমিরা। গত কালকেও আমি, আজকে এই সন্ধ্যা আমি নিজে ভিডিওটা দেখলাম ইফতারের টাইমে। তার নামটা আমার মনে আসতেছে না, সে হলো কওমি অঙ্গনের। সে বলতেছে আবু বকরের যত জিন্দিগির হজ, তার নাকি আবু বকরের চেয়েও, তার 14 গোষ্ঠী আবু বকরের যত হজ করছে, তার একলা হজ তার বেশি। অথচ রাসূল বলেছেন সহিহ বুখারী শরীফে, তামাম জাহান। আচ্ছা যাক, আমাকে নাম দেওয়ার দরকার নাই, আমরা বলতেছি আকারে ইঙ্গিতে, যারা বুঝার দরকার বুঝবো। আমি কি কারো করে গালি দিয়েছি? আমি শুধু বলতেছি, দেখেন আমরা সুন্নিরা ত্রুটি করলে তাহিরি ভাই বসেন বসেন, হাই জালালি মাইন্ড করবেন না কথাটা। ওরা কত রঙের ভঙ্গিমা করেছে, টল করেছে। শুধু এটা না, ছাড় এলে দে, এটার জন্য মামলা করেছে, আপনারা জানেন। কিন্তু কি লাভ হয়েছে? যতই ওরা ধরে নিচে নামাইতে চায়, আল্লাহ যাকে ইজ্জত দিবে, পৃথিবীর সবাই একসাথে হলো তার একটু মানে চুল পরিমাণ বেজ্জিতি করতে পারবে না। এখন তাইরি ভাইয়ের মতন সিলেটের বাসি কিছু আমার পিছে লাগছে। তো যতই লাগুক, আপনারা জানেন না, আমারও রোজার মাসে 15টা প্রোগ্রাম এখনো ডায়েরি করা, কিন্তু দিতে পারতেছি না। কারণ রোজা রেখে তারাবি পড়ে ইমেজ থাকে না শরীরের, আপনারা তো বুঝতে হবে। কারণ একটা মাস তো ইবাদতের মাস। যেই মাসটা যেতে জীবনে টুপি লয় নাই, তার মাথা তো টুপি থাকে। এবার সে চোরক আর গুন্ডা হোক, কথা কোন ঠিক কিনা, খারাপ হোক আর ভালো হোক, সেও মাথায় টুপি দেয়। কেন? মাহে রমজানের মাস। এরপরে দেখেন দিনের বেলা যদিও দোকানপাট খোলা রাখে, ওপেন না, পর্দা দিয়ে রাখে। কথার কথা, রাখে কি রাখে না? এখন এই যে কওমি ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আপনি কোন বিবেকে কথাটা বললেন? গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, একটু মনোযোগ দিবেন। আপনাদের কি সমস্যা হচ্ছে? কারণ আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের কাছে আল্লাহর খাস রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। উনাদের ছোঁয়াশে থাকলে রহমত পাওয়া যায়। গাউসে বাকের এক খাদেম, 3 জন ছিল খাদেম, এর মধ্যে বিশিষ্ট খাদেম একেবারে নরমাল, যিনি অজুর পানি আগায়া দিতেন, জুতাটুকু আগায়া দিতেন। ওই খাদেম নিজে চিন্তা করলেন মনে মনে যে আল্লাহ,
আমি আজকে 12 বছর গাউসে পাকের গোলামি করে যাচ্ছি, উনি নাকি নজর দিলে কুতুব হয়ে যায়, উনি নাকি নজর দিলে ওলি হয়ে যায়, অথচ আমি একজন অজুর পানি টেনে দেই, জুতা টেনে দেই, ওনার পাও হাত টিপে দেই, এগুলা করে অজুর পানি মোছার পরে হাতের পানিগুলা মুছি, মুখের পানিগুলা মুছি, কিন্তু আমার যে কোনো পরিবর্তন নাই। তিনি না জানায়া চলে গেলেন জিদ করে, অর্থাৎ মনের ভিতরে রাগ এসলেন। রাগের কারণে আস্তে আস্তে যখন হাঁটা শুরু করলেন, 3 জন আবদালের সাথে দেখা হলেন। আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, অনুরোধ মনোযোগ দিবেন, অন্তরের কান লাগান। যদিও বৃষ্টি হয়, এটা ফানি বেদ করে যার গার উপরে পড়বে, বিশ্বাস রাখতে হবে এটা রহমত। কেন রহমত? আল্লাহর হাবিব বলে, যেখানে দুনিয়াতে জান্নাতের ময়দানে কোরআন এবং হাদিসের বায়ান তাকরীর হয়, ওটা হলো জান্নাতের স্থান। সুবহানাল্লাহ। এখন আপনারা জান্নাতের স্থানে থাইকা রাগ করে না, যদি দুনিয়াবি মনে করেন গাউল বাউল শিল্পী আনতো, নাম করা শিল্পী আনতো, বৃষ্টির মধ্যে ফোলান শার্ট খুললা গানের তালে তালে টাকা মেলায়, কথা বলেন। আমরা এমন একটা জলসায় আছি যেটা কোরআন হাদিসের বয়ানের স্থান, ঠিক কিনা? আমার পাশে উলামায়ে হক্কানি দিন, কোরআনে হাফেজেরা, যারা তারাবি পড়ায় আসছে, রোজা রেখে আল্লাহর ইবাদত করে, মাওলাকে ভয় করে তাকওয়াবান হয়ে আমার পাশে আসে বসা আছে। অনুরোধ থাকবে মনোযোগ। ওই পাগলা লোকটা মনের মধ্যে তার রাগ আসলো, আমি 12 বছর বেডার ইবাদত করি, বেডার গোলামি করি, কিন্তু আমার কোনো পরিবর্তন নাই। ওই 3 জন আবদাল ওরে নিয়া ও পিছে পিছে আবদালদেরকে ফলো করতেছে। ওনারা কই যায়, কোন দিকে যায়, এইগুলা দেখে দেখে পিছে পিছে রওনা হইলেন। অনেকক্ষণ যাওয়ার পরে, আরে আল্লাহর ওলিদের চোখ বেলায়েতের চোখ, এমন একটি চোখ আল্লাহ দিলেন, আমরা তো সামনে দেখি শুধু, পিছনে আমরা দেখি না, ডাইনে দেখি না, বামে দেখি না, কথা বলেন না। কিন্তু বেলায়েতের চোখ করে, খোদার কসম, যে চোখের দ্বারা আল্লাহ ওলি বানাইতে পারে, ওই গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে ছিলেন আল্লাহর ওলি। বাবা, বৃষ্টি বড় হাসাহাসির কিছু নাই, আমার দিকে লক্ষ্য না করলে আলোচনা করা সম্ভব হবে না। অনুরোধ থাকবে মনোযোগ, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। সবাই বলেন, তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা বাজান, খুব খেয়াল করে বসে যান। বরফির আব্দুল কাদের জিলানীর কথার দিকে যাইতাম না, কেন গেছি এটা আপনারা প্রমাণ পাবেন, একটু সময় দেন। এখন ওই লোকটা ফলো করতে করতে ওই গাউসে পাকের যে গোলাম 3 জন ছিলেন, ওনারা খাদেম, বিশিষ্ট খাদেম, এর মধ্যে অজুর পানি টেনে দেওয়ার এবং জুতা খোলার এবং হাত মুখ অজুর পানি থেকে ধোয়া, গামছা দিয়ে মোছার ওই লোকটুকু 3 জন আবদালকে ফলো করতে করতে যাইতেছে আর যাইতেছে। অনেকক্ষণ যাওয়ার পরে ওই 3 জনের মধ্যে একজন খেয়াল করলো, কি রে, আমরার পিছে পিছে যেন কে আসতেছে, আমরারে ফলো করতেছে, কারণ কি? হঠাৎ করে পিছনে তাকাইলেন, লোকটার সরে দাঁড়াইতে পারলেন না। লোকটারে জিজ্ঞাসা করলো, কিরে বাবা, তোর বাড়ি কোথায়, কোথা থেকে তুই আসলি, আমরারে যে তুই ফলো করস, খেয়াল করস, কারণ কি? হুজুর, আপনারা আল্লাহর ওলি আবদাল, আমি জানি আপনারা মুসাফির, আপনারা কই যাবেন তা জানি না, তবে আপনার আল্লাহর ওলি, আমি চাচ্ছিলাম আপনাদের সঙ্গ হইয়া
যা করতে বলবেন তা করব, তবু আমি চাই আপনাদের মতো হওয়ার জন্য। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনারা আবদাল হয়েছেন, আবদাল একটা দরজা, মর্তবা, সম্মান, ক্লাস, যেটাই বুঝেন মনে করেন। কারণ ওলি আল্লাহর ক্লাস হলো, গাউসে পাকের ক্লাস হলো 14 নম্বর ক্লাসে। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়ারা, ওই লোকটা কিছুক্ষণ পরে যায়া 3 জন আবদাল হাত তুলে দোয়া করে। দোয়া করতে দেরি, আল্লাহ গায়বী ভাবে তাদেরকে রুটি হাজির করতে দেরি না। একদিন করে একজন দোয়া করলেন, 3 দিনের রাস্তা হাঁটলেন, 3 জনের দোয়া শেষ। একদিন করে দোয়া করলেন। এবার যিনি গাউসে পাকের ওই খাদেম ছিলেন, এরা তো আর জানে না সে যে খাদেম গাউসে পাকের। সবাই মিলে বলে, বাবা তুই তো আমাদের সাথে মুসাফির, আমরা 3 জনের দোয়া আল্লাহ কবুল করছে, তুই এবার দোয়ার ফাল্লা দোয়া করবি তো। আল্লাহু আকবার। ওই খাদেম বলে, হুজুর আমি কিছু জানি না, আমি কিভাবে দোয়া করব? আপনারা কেমনে দোয়া করছেন আমার বললে আমি পারবো, তবে দোয়াটা কিভাবে করে আমি জানি না, আমার তা জানা নাই। কিন্তু বলে না সে যে গাউসে পাকের হুজুর ফানি টানা লোক ছিল। ওরা বলতেছে 3 জনে, আরে বেটা কি বলস, আল্লাহর কাছে চাইবি এই দোয়াটা তুই জানোস না? কয় না, তা আমার জানা নাই। যদি আপনারা বলে দেন আপনাদের বলাটাই আমি আল্লাহর কাছে বলবো। 3 জন আবদাল ডাক দিয়ে কয়, পাগলা রে, তুমি জানো না আমরা দোয়া করছি আল্লাহর কাছে, কাঁদি আল্লাহ আমরা গাউসে পাকের কাছে যাইতাছি বরফির আব্দুল কাদের জিলানীর সঙ্গ নেওয়ার জন্য। মাওলা রে, ও মাওলা, আমরা ফতিক অবস্থায়, রুটি ছিল, খাবার ছিল, খাবার গুলা শেষ। তুমি গায়বী ভাবে আমাদেরকে সহযোগিতা করো, আমাদেরকে সাহায্য করো। কইতে দেরি, আল্লাহ সাহায্য করতে দেরি না। কিন্তু আমি এই দোয়ার মধ্যে একটা কথা ছিল, গাউসে পাকের দরবারে যাইতেছি, যিনি গাউসে পাকের হুজুর পানি টেনে দেয় তার দোহাই দিলাম আল্লাহ তুমি আমরার দোয়া ফিরাইয়া দিও না। কি বললো যে গাউসে পাকের হুজুর পানি যে টাইম না দেয় ওর দোহাই দিলাম আল্লাহ। গাউসে পাক তো অনেক বড় দরজার লোক, সুবহানাল্লাহ না খা কি কইতাম আমনগরে, আমনগর দেশের ভালো একজন নেতা মনে করেন যদি প্রধানমন্ত্রীর লগে কোন রকম হেলো থাহায়, হ্যাঁ বেটার বুহির ফাড়ার উচার লগে পাবলিক 3-4 জনের ফালাইয়া চলবে, কথা কথা অহংকার যে আসবে কথা কর না গেলে। ওই গাউসে পাকের পাগলা খাদেম হুজুর পানি টানি দেওয়ার লোক, সে বলে কি বললেন? হ্যাঁ আমরা 3 জনে দোয়া করলাম, ও রব মালিক দেওয়ার মালিক তুমি, গাউসে পাক দিবে না দিবা তুমি, কারণ আল্লাহ সৃষ্টি করলো, মা বাবা জন্ম দিল, কথা কর না, কিন্তু মা বাবা সৃষ্টি করে নাই, এটাই তো ওরা মানতে চায় না, ওরা উসিলা মানে না। ও আবতাগু ইলাইহিল উসিলা, কোরআনে যে আয়াত কইছে আল্লাহ উসিলা তালাশ করো। আজকে এখানে আমরা কেউ আসতাম না, আসছি একমাত্র মাহফিলের উসিলা। কথা বলেন না কেন? মাহফিল না থাকলে তারাবির পরে সবাই হয়তো চা দোকানে 10-15 মিনিট সময় দিবে, এরপরে ঘরে রেস্ট করবে, কারণ আবার ভোরবেলা উঠতে হবে, ঠিক কিনা? বাজান রে, আমি বলতে চাইছিলাম ওই 3 জন লোকটারে যখন বলল তুমি এইভাবে দোয়া করবা, আমরা তো গাউসে পাকের দরবারে যাইতেছি, প্রতিমধ্যে যতবারে দোয়া করলাম অতবারে দোয়াটা করেছি গাউসে পাকের যিনি ওজুর পানি টেনে দেয়, আল্লাহ ওই লোকটার খাতিরে তুমি আমরার দোয়াটা খালি ফিরাইও না। এবার লোকটা কো আল্লাহ গো কয় কি গো, আমি যে গাউসে পাকের হুজুর ফানির টাইম না দিই এটা তো তারা জানে না, আমার নাম কওয়ার পরে আল্লাহ খোদা তা করে গাইবি ভাবে খানা দেয়, আর গাউসে পাকের নাম লইলে জানে কি হয়, সুবহানাল্লাহ কইতেন না।
কেন বললাম ওই গাউসুস সাকালাইন বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি, যিনি মাতৃগর্ভে ওলি ছিলেন, 18 সিপারা কোরআন মুখস্থ করেছেন। রমজানের পয়লা দিনে দুনিয়াতে আগমন করার পরে ওয়াও ওয়াও করে কাঁদে নাই। মা যতই বুকের মধ্যে দুধ লাগাইয়া দেয় রে, মুখের দুধটুকু উনি মুখ সরাইয়া ফেলে আর ওয়াও করে ডাক দেয়, আম্মা আমি গাউসে বাগ ফ্যাট থেকে রোজা সেহরি খেয়ে এসেছি। আমরা দেশের কানার দলেরা মানে না, ওরা তো চক্ষু নাই, এ সামরার চোখে দেখবা কি? অন্তর চক্ষু খুলতে হইলে আল্লাহর ওলির গোলামি খাতায় নাম লেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, বলেন মুর্শিদ আমার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার শরীরের রোগ সারাই ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারাই আল্লাহর ওলি। ঠিক কি না বাজার? এই কথার প্রসঙ্গে আর একটা কথা আসলো। আচ্ছা যাক, আমি বলি আপনাদেরকে, আসলে মানুষের যত কম বসতো কিছু লোক চলে যাবো। ভলান্টিয়ার ভাইয়েরা, সাদা পাঞ্জাবি গায়ে দেওয়ার আমার ভাইয়েরা কষ্ট করেছে তোমরা। কের অথবা মরুল থাকলে এগুলো বিছায়া, শুকনা জায়গা বিছায়া লোকগুলোরে বসায়া দিলে আদফে আউলিয়া বেয়াদফে শয়তান। মাহে রমজানের ইজ্জত রক্ষা হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে তোমরা সামনে এসে বসে যাও, বসলে আলোচনা করতে ভালো লাগবে। যদিও আমি জানি আমার ওয়াজ না, তোমরা তাহিরি ভাইয়ের পাগল। তো পাগল হলো যেহেতু আমার দাওয়াত করছে, আমার কিছুটা কথা শোনো, তোমরা একটু শোনো। ভাই আসলে আমি ছেড়ে দিব। যাক, এখন আমার শর্ত হলো আমি কথা তুলছি 3টা পয়েন্টে। ইনশাল্লাহ সময় পেলে 3টা পয়েন্ট বুঝাই দিলে আপনারা বুঝে যেতে পারবেন। ওই সুযোগটা আমাকে দিতে হবে, কোনো ডিস্টার্ব না। আপনারা সবাই বসার মতো প্লেস থাকলে প্রয়োজনে ভিজা যেগুলো ভিজে গেছে সেগুলো সরাইয়া ওই মুরুল থেকে আপনারা শুকনা খের বিছাইয়া আবার বসে যান, বন বিছাইয়া বসে যান। বসলে খুব আদব রক্ষা হবে, কারণ বৃষ্টি দিয়েছে মাওলা, এটা তো কারো হাত নাই। কথা কন ঠিক কিনা? বুঝতে হবে এটা 100 এটা রহমত। আল্লাহ আপনাদের এই পাক দাওরার প্রতি রাজি খুশি আছে। আল্লাহ আকবার বলেন। টাকা পয়সা বড় না, আল্লাহ পাকের খুশি তা মানে হাসিল করতে হলে কোটি টাকা দিয়েও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিলাম এক নর্তকী, জিনার অবশেষ ছিল না, কুকুরে পানি জন্য জিব্বা একাতের মতো বাহির করে দিলেন। ওই খারাপ মহিলাটা নিজের পায়ের মৌজা ভিজাইয়া কুকুরের মুখে ঢালতে দেরি আল্লাহ কয় তোর জিন্দিগিতে যত জিনা করছ ওই ফানির উসিলা আমি মাফ করে দিলাম। মাফের মালিক কে? তুমি বাসাইলে বা সাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, বাসাইলে বা সাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, যাহাই চাহাই করো তাই তো তোমায় সে বিয়ামে লাগিয়াল মিনগো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। আল্লাহ জানে কে রোজা রাখছে না না রাখছে। আল্লাহ বেজার হয় না, গজব ডালে না রে বাবা। তুমি কেমন মানুষ? সিয়াম সাধনাটার শব্দ বুঝলা না, বুঝায়া দেমু বাজান। বলতে চাইছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনারে আল্লাহ কত পাওয়ার কত ক্ষমতা দিল। যিনি মার দুধ বুকে লাগাইতে দেরি মুখটাকে সরাইয়া ওয়াও ওয়াও করে কেঁদে কেঁদে কয় আম্মা আপনি আমার জন্মধারিণী মা, গর্ভে ধারণ করেছেন মা, জানেন না আমার সম্পর্কে আমারে আল্লাহ রূহ জগতে পাওয়ার দিয়েছে। আর একটু জোরে কানা বাবা, আমারে আল্লাহ রূহ জগতে ক্ষমতা দিলেন, পাওয়ার দিলেন। মা রমজানের পয়লা দিন আসলাম দুনিয়াতে, আল্লাহ পাঠাইল সমস্ত ওলিদের সরদার আমি এমন গাউসে বাগ তোমার কান্দে নবীজির কদম
সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, ঠিক কিনা? ওরে একটুখানি নজর দাও গো ও কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসাইন হোসাইনি, তুমি হলে মা ফাতেমার নয়নের মনি। ওরে একটুখানি নজর দাও ও কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগ। মাশাআল্লাহ। আব্বা আমি বলতে চাইছিলাম, গভীরভাবে লক্ষ্য করবেন, মনোযোগ, অন্তরের কান লাগান। কেন কথার দিকে গেলাম? বড় ফির কয় আমি রোজাদার, অথচ মাতৃগর্ভে থেকে রোজাদার ছিলেন। গর্ভে থেকে মা কোরআন তেলাওয়াত করতেন। তিনি মার কোরআন তেলাওয়াত শুনে শুনে 18 সিপারা কোরআন মুখস্থ করলো। ইরে ওই গাউস বাকের বদনা লোডা, আপনাদের দেশে কি বলে জানি না, বদনা লোডা, বদনা অথবা লোডা বলেন। এখন এনা স্যানিটারি হইল, মেশিনের মতন পায়খানা রাস্তা দিলে ফ্রিজ করে পানি বাইর হয়, কথা কর না, কমট টিপ দিলে ওয়াশ হইয়া যায়। আরো কত কিছু দেখবেন আসতেছে, এটা শেষ যাব না বাবা। আগে ছিল টাট্টি, কি ছিল চিনেননি আপনারা? ওই যে নদীর ফাড়ে বাঁশ দুইটার এইভাবে গাড়ায়া আরেকটা বাঁশ দিতেন, এটার মধ্যে বই আমরা পায়খানা করতাম, কথা কর না। এখন কত পরিবর্তন হয়ে গেল, হাম্মাম, বাথরুম, টয়লেট, কথা কন না। কিন্তু রাগ করেন না, ওই বিজোর মাটি যেটি রসুল মানে না, তারা 8 রাকাত কয়, এদের পরিবর্তন নাই, কথা কন না। এরা কয়দিন ভরে কইব তারা বিয়ে নাই, 100% দেখবেন দিন আর বেশি দিন নাই। ওরা চ্যালেঞ্জ করে বসে, কত বড় খারাপ জাত হইলে চ্যালেঞ্জ করে তারাবি লইয়া। আরে ব্যাককল কিয়ামতের বেশি দিন নাই, কোন দিন হবে কবে হবে তা আল্লাহর হাবিব ডাইরেক্ট নির্ধারিত দিন কয় নাই। তবে সব নবী বলছে মুহররমে 10 তারিখে, শুক্রবারে মাগরিবের সময়, কথা কন না। এগুলা বলে দিছে নির্ধারিত টাইম। যদি বলতো মানুষ কাম কাজ করতো না, কিয়ামতের ভয়ে ঘরে বইসো বা কোনো জায়গা বই আল্লাহরে ডাকতো। এই জন্য ওই টাইমটা কয় না যে কালকে হইব না পরশু হইব। তবে আরে পাগলা কইলি কি রে, আমার নবীর সাহাবী ওয়াসি ছিল একবারে নিম্ন স্তরের সাহাবী, যে ওয়াসি আমার নবীর চাচা আমির হামজারে শহীদ করে দিয়েছে। শহীদ কইরা নাকের মাথাটা কাটা ফেলছে, দুটা চক্ষু উঠাইয়া কলিজাটার মধ্যে ফুল দিয়া কলিজা কাটটা হিন্দ্রিয়ার হাতে দিল। আমার নবী গড়াইয়া গড়াইয়া কান্দে, নবীর কান্দা আল্লাহর আরশ কান্দে। আমার নবী কয় পাগলা রে, গাউসুস সাকালাইন কয় পাগলা শুনে মেরে জেনে নে। ওই ওয়াসি তওবা করলেন, অবশেষে নবীর কাছে কালিমা পড়ছে। ওয়াসি চিঠি লিখলো, নবী গো আমার মতন গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই, কিন্তু নবী গো আমি তো জানি আল্লাহর নাম রহমান, দয়ালু ইয়া রহমান, নাম তোমার আল্লাহ। বলেন না, আরে ইয়া রহমান নাম তোমার আল্লাহ। আমার নবী কয় ওয়াসি আমি তোর চিনেছি, তুই কালিমা পড়, তওবা করে কালিমা পড়, 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহ তোর মাফ করে দিবে। এটার নাম ইসলাম ধর্ম বাবা। খামখেয়ালি মনে করেন এই ধর্মটারে কত রকমের কুটুক্ষ বাজারা করতেছে। কয়দিন আগে কইছে শবে বরাতের রাতের সম্মান নর্তকী খানার সাথে মিলাইছে। এরপর সুন্নিদের কোনো গায়ে লাগে না, একসাথে হইতে হবে, রাস্তায় জুলুস করতে হবে, সরকারের কাছে দাবি জানাইতে হবে, তার পাশে প্রকাশ্যে চাই, কথা বলে।
হাটতলায় চলে আসছে আল্লামা তাহিরি ভাই কোরবান ফুরাইছে কোরবান করে দিবা ইনশাআল্লাহ আসাইল না কোরবান খুব দূর আছে বেটা আইয়ুক না আমার ভাইটা আইলে আমি কি দূরে রাখবনি সাইরকে দিব তো ওয়াজের হাল আইছে যে একটু ওয়াজ আজকে করিকা সামনে আপনারা সবাই দিবেন হাত তোলা দিয়ে দেখা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত শবে বরাতের দুশমনেরা বিশরাগান তারাবির দুশমনেরা মিলাদ কিয়ামের দুশমনেরা জানাজার নামাজের মুনাজাতের দুশমনেরা এগুলা চাই কি চাই না বাস আমরা কমু ডাইরেক্ট তাগো মতন তার নাম হলো আকরামুজ্জামান এই দুষ্ট বলেছে নুরুন নবীর তালাক দিলাম কয় কোন দলিলের দরকার নাই তো আমরাও কমু কোন দলিলের দরকার নাই বিশ্বাঘাত করবো আমরা কথা বলেন না কেন আমরা জানাজার পরে দোয়ার দলিল আছে এখন থেকে তোরা বলছো আমরা দলিল চাই না দোয়া আমরা করব আমরা কিয়ামের দলিল লাগবে না কিয়াম আমরা করব কথা বলেন একটু মনোযোগ আসি নবীর কাছে চিঠি লিখলেন নবী কয় তোমার জন্য মাফের দরজা খোলা যাক এটার দিকে লক্ষ্য করেন না কারণ বাবা শুনেন লাইনে ডিস্টার্ব বৃষ্টির কারণ আপনারা কেউ যেরকম অন্ধকার হলে অন্ধকার থাকবো কথা কোন ঠিক কিনা আমি মাহফিলটা যদি সেরে দিতাম যে বৃষ্টি এসে জায়গা তাহলে মাহফিলটা শেষ হয়ে গেল কথা কোন ঠিক কিনা দেখেন আমি এত লম্বা জিকির কখনো করাই নাই কেন করাইছি জানেননি কারণ আল্লাহর জিকিরের আওয়াজের সাথে শয়তান দূর হইয়া যায় এই জন্য এসমে জাতের জিকির করেছি এরপরে এই জিকির লইয়া দেখবেন কিছু লোকের চুলকানি আরাম হয়ে যাবো তো আপনারা কইবেন যে আমরা ওই তোরার মতন বাস টঙ্গিয়া হুজুর লই উল্টাই মুল্টাই ফুরে জিকির করি না কথা বলেন ঠিক কিনা আমরা বসে বসে দাঁড়াইয়া জিকির করি জিকিরের একটা মাত্রা আছে তোরা তো মাইক টাইক লই হুজুর লই একদিন সে হুজুরের লুঙ্গি মাথার উপর উঠে গেছে ও আল্লাহ গো কি কইতাম আমরা করো তুই যাক ছেড়ে দিলাম ওয়াসি কেঁদে কেঁদে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জন্য মাফের দরজা খোলা আসেনি আমার নবীকে আছে আসো তুমি কালিমা পড়ো তওবা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ তোমাকে মাফ করে দিবে ওয়াসি কালিমা পড়লেন আমার নবী শুধু তার একটা কথা বললেন ওয়াসি রে খবরদার তোরে বলে দে আমি নবীর সামনে তুমি ওয়াসি কখনো আইসো না ওয়াসিকে দেখে দেখো ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে আমি কি করতাম কি করব গো নবী কই তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে ওই আঘাতটা যদি আমার অন্তরে চলে আসে তোমারে আল্লাহ মাফ দিত না যার কারণে দুনিয়াতে তুমি আমার সামনে আইসো না ওয়াসি মনের জ্বালা রে ঘুমাইতে পারে না খাইতে পারে না নবীর চেহারার কত সৌন্দর্য যে দেখাছে নূরের জল তার লাইগা দোজখ হারাম পাগলা বনে বনে কান্দে হঠাৎ করে একদিন রাত্রে আমার নবী তার বাঙ্গা ঘরে হাজির ওয়াসি কয় নবী গো আমার সামনের জায়গা দিবেন না পিছনের জায়গাটা দেন হাসরে আমি আপনার পিছনে থাকতে চাই আমার নবী কই জানো না হাসরে পিছনের জায়গাটা আমার সাহাবাই কারাম আমার থেকে ছায়া নিয়ে গেছে আর জোরে কর না সুবহানাল্লাহ এরপরে পাগলা কয় নবী গো ডান দিকের জায়গাটা আমারে দিবেননি আমার নবী কয় ডান দিকের জায়গাও নিয়ে গেছে সাহাবায়ে কেরাম বাম দিকের জায়গাটা নিবেননি কয় বাম দিকের জায়গাটাও নিয়ে গেছে আমার সাহাবীরা আমার নবী ওনার দিকে লক্ষ্য করে কয় পাগলা তুই কেন হাসরের সামনের জায়গাটা চাস না রে কয় নবী আপনি তো বলছেন সামনে আসতাম না আমার নবী কয় না রে এটা তো দুনিয়া থাকার কথা বলেছি হাসরে আমি তোর যেটুক প্রেমের তার মাপটা দেখেছি ওই তাপমাত্রার প্রেমের তেজ আমারে বলে দিয়েছে তুই হলি আমার সামনে থেকে দেখার মানুষটা জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে ওরে ভিতরে লাইগাছি এ নবীর প্রেমের আগুন রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে বাজান অনুরোধ থাকবে মনোযোগ হুজুর বসেন
জি জি ভালোবাসেন আল্লাহর রাস্তায় আপনারা মনোযোগ কথাটার দিকে যাইতাম না এই কত বড় জারত হলে এই কথা বলতে পারে কোথায় আবু বকর ওই ওয়াসির কথা গাউসে বাগ কয় জানোনি ওয়াসি যে গোড়ার মধ্যে চলেছে ওই গোড়ার নিচ থেকে একটা কণা বালু লইয়া বালুটার 70টা ভাগ করে একটা ভাগ যদি এক পাল্লায় দেয় আমি গাউসে বাগ ওই একটা কণার ভাগ 70-এর সমান হইতাম না আল্লাহু আকবার বলেন এবার দেখেন সাহাবীদের ইজ্জত সম্মান কোথায় আর সে কমি অঙ্গন দাবি কইরা সে ডাইরেক্ট ফতুয়া দেয় আবু বকরের কোরআন তেলাওয়াত কয় বছর করছে আবু বকর নালে রোজা 10 বছর রাখছে 10 বছর রোজা 30টা করে হলে 300টা কথা কোন না সে কয় 300 রোজার সে আমি 35 বছর আজকে রোজা রাখছি আমার রোজা আচ্ছা ব্যাককল রে যে আবু বকরের কথা নবী বলে কি জানেননি মা আয়েশা থেকে হাদিসটুকু মা আয়েশা কয় নবী গো আকাশে যে এত তারকা দেখতেছি তারকা সমপরিমাণ কারণ এক আসেনি আমার নবী কয় আব্বা কি রে এটা কিলে বন্ধ ছিল আয় হায় বাজান খুব খেয়াল করবেন কষ্ট নয় নিবেন না আকাশের যতগুলা তারকা দেখতেছি তারকা সমপরিমাণ কারণ এক আসেনি এবার কি বলে আমার নবী জানেননি বুঝা যায় নবী জানে আকাশে কয়টা তারকা আছে নবী কয় তারকাগুলা গুনতে গুনতে গণা শেষ হইয়া যাইব আমার হযরতে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা ওমরের নেক শেষ হইতো না নবী গো দুনিয়াতে যত বালুকণা আছে বালুকণা সমপরিমাণ কারণ এক আসেনি আমার নবী কয় বালুকণা যদি এক পাল্লায় দেওয়া হয় ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমরের নেকের সমান হবে না মায়েশা মনে মনে চিন্তা করে আমার নবী তো মনের খবর জানলেওয়ালা আল্লাহ ওই রাড আর নবীরে দান করেছে কথা বলেন ঠিক কিনা এবার নবী কয় আয়েশা খুশির খবর তোমার জন্য আছে খুশ খবরটা নিয়ে যাও কি খুশ খবর খবরটা হইল ওমর সমস্ত সাহাবায়ে কেরাম তামাম জাহানের নেক একটা পাল্লায় দিলে আমার ইসলাম জগতের প্রথম খলিফা হযরতে সিদ্দিক আকবরের একটা রাত্রের নেকের সমান হবে না এবার কি কই শোনেন মনোযোগ ইউটিউবের বাইরে তোমরা খেয়াল করো দুঃখ লাগে এতে যে মুসলমান আমার সন্দেহ লাগে ওই যে তার মতন আকরামুজ্জামানের মতন আমি কয়েকদিন কইছি যে আকরামুজ্জামানকে যদি আমি পাইতাম যেতে শবে বরাতের নিয়ামতপূর্ণ রাত্রকে নর্তকী ব্যবসাখানায় সমর সাথে তুলনা করে আমি বলছি তারা আমি পাইলে সত্যি কথা তার লুঙ্গি উল্টে চাইতাম তার এটা কাটছে না তে মুসলমান না তে ইহুদিদের টাকা খাইয়া ফতুয়া ছাড়ে কথা বলে এটা মুসলমান কান্ট্রি দেশ ইমান শূন্য শুধু ইমান সুরত টুনে বড় থাকতে এটা কোথায় আমার আর বাসায় নাই কথা বলেন না কেন আপনারা হয়তো রাগ করতে পারেন এক ব্যক্তি নতুন মুসলমান কালিমা গ্রহণ করে মসজিদে গিয়ে কালিমা পড়েছে জুমার দিনে কালিমা পড়ার পরে লোকটা মোটামুটি জুমার নামাজ শেষ চলে আসবেন মনে করেন ইমাম সাহেব হুজুর বা আমার ভাইজান আলেম মানুষ অথবা বাজানে তারা নিয়ে ঘরে ভাত খাওয়াইছে খাওয়াইয়া হুজুরের জুব্বাটা তার গায়ে দিছে ধর তুই জুব্বাটা গায়ে দিস আমরা ধর্ম তুই গ্রহণ করেছ তোদের ধর্ম ত্যাগ করেছ এখন তো তোরে কেউ জায়গা দিবে না সব থেকে তুই বঞ্চিত কথা বলে ঠিক কিনা লোকটা জুব্বা গাদ দিবেন তো ওই জুব্বা পেয়ে খুশি হয়েছে জুব্বাটা গায়ে দিছে লেকিন ছেলেটা মনে করছে নতুন তো মুসলমান হয়েছে ফার্স্ট আর কখনো পাঞ্জাবি জুব্বা গায়ে দেয় নাই এরকম গোল জুব্বা যখন গায়ে দিয়েছে মনে করছে জুব্বা গাদ দিলে নুঙ্গি ফরা লাগে না লোকটা নুঙ্গি ফরে নাই নুঙ্গি না ফরে জুব্বা গায়ে দিয়ে মসজিদে গেছে আসরের নামাজে তো ইমাম সাহেব হুজুর কালিমা পড়াইছে লোকটারে দেখে তুমি আমার পিছনে দাঁড়াই আমি যেমনি নামাজ পড়ি খেয়াল করে নামাজটা পড়ো কারণ তোমার তো এখনো ওইভাবে তুমি কিছু জানো না লোকটা ইমাম সাহেব পিছনে দাঁড়াইছেন ইমাম সাহেব তাকবীরে তাহলিমা বলে নিয়ত বাঁধছেন সূরা পড়ে কেরাত টান দিলেন মোটামুটি ভাবে রুকুতে গেছে রুকু থেকে মাথা উঠাইয়া সামি আল্লাহুল লিমান বলে ডাইরেক্ট সিজদায় চলে গেছে যাওয়ার পরে ওই হিন্দু লোকের পিছনে ছোট ছোট বাচ্চা 2-3টা ছিল তো বাচ্চা তো ওই যে এনি যে জুব্বা পড়ছে লুঙ্গি যে পড়ে নাই সিজদা যাওয়ার পরে দেখতেছে গোলালো 2টা লটকিতাছে ওয়াল্লাহ গো গোলালো যে 2টা লটকিতাছে বাচ্চা ফোলাবেন তো এই জুব্বার ভিতরে দিয়ে বসে
আজ যে দিয়ে বইছে এখন হিন্দু লোকটা মনে করছে আল্লাহ আমার এক গোল আলু যে ধরে বইছে নামাজের মনে নিয়মে এটা হে কৃষ্ণ একটা ইমাম সাহেবটা ধরে বইছে ও আল্লাহ গো ইমাম সাহেবটা ধরছে ইমাম সাহেব 1 মিনিট পরে করে লাভ ইমাম সাহেব রে হিন্দু লোকটা কইতেছে হুজুর করে লাভ নাই পিছনেতে শুরু তো এই আকরামুজ্জামান এরকম মুসলমান কথা বলে এই বিজর মার জন্মের ঠিক নাই আমরা আজকের মাহফিল থেকে নির্দিষ্টভাবে একটাই প্রতিবাদ মাননীয় প্রধানমন্ত্রী মা আপনি একজন ইমানদার আপনার আব্বা একজন ইমানদার কথা বলেন আমাদের দাবিদার হলো এই সমস্ত কুলাঙ্গার যারা শবে বরাতকে নারী মানে নর্তকী খানার সাথে হোটেলের সাথে তুলনা করে এদেরকে আমরা প্রকাশ্য ফাঁসি চাই আর যদি ওমরের জিন্দেগি হইতো তার মাথা এতক্ষণ আলাদা হয়ে যেত আমি জালালিকে আপনারা গালি দিতে পারেন যে এত কটুক্য কথা বলেন কেন সময় আমার নাই কথা আমি বলতে পারতেছি না দুঃখের সহিত আমি আসছি আজকে মাহে রমজান ইজ্জতের মাস সম্মানের মাস ওরা টেলিভিশনে বসে বসে বিভিন্ন নেটে বসে বসে মানুষকে গোমরাহ বানাচ্ছে ওরা কত বড় কাজ্জাব 20 টাকা তার 8 টাকা নিয়ে ওরা চ্যালেঞ্জ করে আর চ্যালেঞ্জ করলে বস আমাদের সাথে বসার জন্য আসে না খালিকাল ফতুয়া সারে আমরা বিভিন্ন রকমের মাজার ফুজারি বলে বন্ড বলে যতই বন্ডার লকব দেও না কেন মদিনাওয়ালার গোলামি করেছি কদম ধরেছি জীবন দিব কদম ছাড়বো না কথা বলেন ঠিক কিনা তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব অন্তত জীবন ভর রাসূলকে ভালো যদি বেশে থাকেন আজ থেকে ওয়াদা করবেন একটা ছেলেকে সুন্নি মাদ্রাসা দান করেন কারণ আমি নিজে আপনাদের দোয়া 3টা মাদ্রাসা আমি করেছি আল্লাহর রহমতে এই জানুয়ারিতে আমি চালু করতেছি আল্লামা তাহিরি ভাইকে নিয়ে কারণ কষ্ট পাচ্ছি মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই অনুরোধ আজকের পাক ধাওরাবাসীরা সুন্নি মাদ্রাসাতে আপনারা ছাত্র দিয়ে ভর্তি করাইলে তাহলে এই ছাত্রগুলোই 20 টাকার তারাবির পক্ষে কথা বলবে কথা কোন ঠিক কিনা মিলাদের পক্ষে কথা বলবে কিয়ামের পক্ষে কথা বলবে আজকে আপনারা জানেন না আমি গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী যিনি নজর ওলি বানাইতেন আর আমার নবীর তো কোনো তুলনা নাই আমি ওই যে আলোচনাটা ধরেছি নবী বলে আমিন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমিন কেন বললেন এটা রহস্য কি নবী আমরার বিয়াদফি maaf করবেন দয়া করে এটা জানতে চাই আল্লাহু আমার কামলিওয়ালা নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে আমি আমিন বললাম এই জন্য জিবরাইল আসছে আয়েশা জিবরাইল বলে নবী গো আল্লাহ গজব দিছে আপনার উম্মতদেরকে কি দিছে আরো জোরে কোন না তো নবী তো বেজার হওয়ার কথা কি হওয়ার কথা নবী আমিন কেন বললেন জানার দরকার আসেনি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথায় দেখে না এত সুন্দর জায়গা কোথায় দেখে না ভালোবাসার জায়গা মদিনা ভালো বলেন সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা আব্বা ফাঁকিদি কথাটা বলার আগে একটু কথা শোনেন এই আলোচনাটা মাহে রমজানের কঠোর আলোচনা যেটা শোনেন না আনকমন তাদের জন্য আনেছি শুনবেন তো ইনশাআল্লাহ মাহে রমজানে কি করলে কি হয় তা বলে যাব ইনশাআল্লাহ কোরআন হাদিসের দলিলে তবে শর্ত হলো আমার সাথে যিনি আসছে আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান শাহিন আলম কই শায়ের মোহাম্মদ শাহিন আলম ওনার বাড়ি হচ্ছে বৈরব আশিগঞ্জের উনি সভাপতি আশিগঞ্জ তাহিরি সংগঠনের সভাপতি উনি আপনাদের জন্য এই নাতের গজলটুকু এনেছে একটু শুনেন নাত বললে কলবের মধ্যে নবীর মহব্বত পয়দা হয় এই যে নাতটা বলছে আপনাদের কি খারাপ লাগছে কোন গান খারাপ শুনে নেন গান গজল আছে এখানে কিছু লোক ভাইরাস আছে এটি যাইতে যাইতে খুব আমজাদ জালালি গজল বক্তা আর ব্যাককল গান গজল হাম এগুলা জায়েজ এগুলো নবীর সুন্নত নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াত শাহিদুল উম্মত ফিতনা ঝগড়াটা আমি নবীর একটা মুর্দা সুন্নাত জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায় নাত বলা সাহাবায়ে কেরামের সুন্নাত শোনা হলো নবীর সুন্নাত সুবহানাল্লাহ দুটা সুন্নাত পালন হচ্ছে আমি দলিল দিয়েছি এবার আসেন নাত হাম এগুলা জায়েজ কোন গান হারাম
কোন গান হারাম? বহু গান আছে, যেমন মাইন্ড করবেন না, 12 মাস তোমায় ভালোবাসিব অবসর ফাইলে ফালাইমু, এটা হারাম। এটা কি? আরো আছে, মধু হই হই আমায় বিষ খাওয়াইলা, নাউজুবিল্লাহ কন্নাকা, এগুলো হারাম, এগুলো হারাম। জায়েজ কোনটা? ওইটা। মাঝ দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার সাফায়াতের তরি, ঠিক কি না? দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। ইতা ইতা ওরা চোখে দেখতো না, এই জন্য ওই লালনের গান এটা গল লাগে। কোনটা? ভেবে দেখি কানার হাট বাজার, এক কানা কয় আরেক কানার, চলো এবার ববের পারে, ওরে ও হাবি কানা পথ দেখে না, নজদে কানা পথ দেখে না, পথকে ডাকে বারংবার, ভেবে দেখি কানার হাট বাজার। এখন থেকে আমরা ওয়াদা হবে, এটা দলিল নাই, দলিল ছাড়া বিশ্বাঘাত মানবো। কথা কম না কা? ফতোয়া মানি না, তোদের ফতোয়া মানি না, মানবো না। কথা কম না করে? ফতোয়া ছাড়া জানাজার দোয়া মানবো কি মানবো না? অথচ সহিহ হাদিস মিশকাত শরীফ 2য় খণ্ড নবী বলে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাকলুসু লাহুদ দুআ। বাদাম না যে মুরুক্ক হে এটা জানে না। আচ্ছা আপনারা কোন হেরা জানাজার নামাজকে দোয়া কয়? কয়নি? আচ্ছা আপনারা বলবেন যে দোয়ার মধ্যে কি 7 তাকবীর আছে? তো এত মুরুক্ক এদের আর কি ব্যবহার প্রমাণ করে? তো কথা কন না কা? যে বেটা দোয়াতে কখনো 7 তাকবীর হয় না, কথা কন না কা? সালাত শব্দের অর্থ সালাত কি এটাও সে জানে না, তো যে ব্যাখ্যা তাফসীর বোঝে না তারে কি আলেম বলা যাবে? এজন্য শায়েখ বলে, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, আহা কোরআন হাদিস পড়লে তারে আলেম বলে না আমার, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। আমি ওয়াজের দিকে যাব। এই গজলগুলা আমার না শুধু, এখানে তাহিরি ভাই, আশিকি ভাই, আমার আব্বা এবং কি মঞ্জুর আহমদ রাফাই, ওনাদের গজল বাছাই করা, মুরাদ ভাই, এই শেখ সাদি আব্দুল্লাহ, বিশেষ করে ফরিদি সাহেব বাছাই করা, আমরা লেভেলে যতগুলা বক্তা সুন্নি ভাইরাল আছে সবার নাত এখানে এনেছেন। এই নাতগুলো আপনারা শিকার জন্য, কলবে নবীর মানে বা মুহাব্বত পয়দার জন্য নিয়ে যাবেন, ছেলে সন্তানকে দিবেন, নিজেরা পড়বেন, আর বাবা প্রেমে দেখবেন নবীর দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার হাদিয়া শরীফ 50 টাকা দিয়ে দিবেন। আরেকটা হলো ওনার নালান শরীফ, এইটা হলো আয়াতুল কুরসি, ঘরে রাখবেন। হাদিয়া আপনারা রাখলে ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্রত্যেকদিন ঘরে রহমত নাজিল হবে। এবং মাইন্ড করবেন না, ফলোফাইন 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখে অনেক ফলোফাইন খারাপ ছবি দেয়, স্বপ্ন দোষ হয়। খোদা কি কসম, নবীর এই নালাইনের এত পাওয়ার, শয়তান ওই ঘরে আসবে না আয়াতুল কুরসির কারণে, আপনারও দুঃস্বপ্ন হবে না। এবং যে মেয়েদের বিয়ে শাদী হয় না, রাখবেন, যত বানটোনা জাদু হোক ওই জাদু আসবে না। আপনারা হাদিয়া শরীফ এটা ঘরে লটকায় রাখলে রহমত পাবেন, নিয়ে যাবেন হাদিয়া শরীফ 50 টাকা দিয়ে। আপনাদের কি খারাপ লাগতেছে? জিব্রাইলের কথাটা নবী আমিন বললেন, আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন নবী। তাহিরি ভাই আসলে আমি কিন্তু ছেড়ে দিব, আমি আগে বললাম ওয়াজ আর করব না, যতই ওয়াজ থাকুক কয়জনে আগামীতে যদি তকদির থাকে আসলে করব ইনশাআল্লাহ। তবে ভাই যেহেতু চলে আসছে আমি আর দেরি করতেছি না। অনুরোধ আপনাদের প্রতি, মাহে রমজানের আলোচনাটা শুনেন। আমার নবী বলে আমিন যখন বললেন, সাহাবাই কারাম ডাক দিয়া কয় আমিন কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার কাছে জানতে চাইব নবী, আপনি বলেন দয়ার নজরে বলেন, মায়ার নজরে জানাইয়া দেন। একটা লোকও যাবেন না ভাই, ডাইরেক্ট আসবে স্টেজে। অনুরোধ থাকবে কোনো হইসই হই হাল্লা করবেন না। আপনারা বিজা খেরগুলা উঠাইয়া শুকনাকার বিছাইয়া দেন, মানুষগুলা বসলে ভালো হবে, কারণ না বসলে আমার কাছেও কষ্ট লাগবে, আর ভাই দেখলে মনে কষ্ট নিবে। হায় রে হায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, নূরের নবীজি এবার কি বললেন? সাহাবাই কেরামকে বলে, আল্লাহ আমার উম্মতরে গজব দিল, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমিন বললেন। কিরে নবী না উম্মতের পাগল? এখন নবী কিভাবে আমিনটা বললো তা জানার দরকার আসেনি। আল্লাহর হাবিব
এটা ব্যাখ্যা করে দিলেন। আব্বা কথা বললে কিন্তু আলোচনা হবে না, প্লিজ আপনারা আমার দিকে মুভমেন্ট, আমার দিকে তাকাইতে হবে, নাহলে আলোচনা হবে না। আমার কথা বলবেন, ওর কাছে যথেষ্ট বই গজলের ইয়ে আছে, আপনারা চিল্লাচিল্লি না করলে উনি দিয়ে যাবে। আমার দিকে তাকান প্লিজ, না তাকালে তো ওয়াজ হবে না, কারণ আমি আপনাদের মুখী হব, আপনার আরেকজনের দিকে মুখী হলে ওয়াজের মানে মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এবার বলতে চাইছিলাম, দেখেন আমার দিকে তাকান, আমার বাবারা, সুন্নি ভাই বাবারা। আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চেয়ারম্যান সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, জাকির হোসেন ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সভাপতি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, নারায়ে তাকবীর, আল্লামা ফির মুফতি ফিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন। ভাই যাতে শোনে, কারণ ভাই আসলে কইব আমরা জ্বালালে, আমার কথা একবার কয় নাই, আমার ভাই শোনো। তা আমি বলতে চাচ্ছিলাম, যাক বৃষ্টি কিন্তু না হলে আমার বিশ্বাস মাঠে জায়গা হতো না, কারণ অনেকে আসতে যায়, আপনাদের রাস্তাটা কিন্তু মারাত্মক অবস্থা বৃষ্টি হলে, কারণ কাঁচা রাস্তা। তবে চেয়ারম্যান সাহেবকে আমি অনুরোধ করব, আমি যদি ফাঁক দেওয়া আবার আসি, রাস্তাটা যাতে ফাঁকা দেখি। আমি আমার গাড়ি বৃষ্টি পড়ার আগে ড্রাইভারও কেছি, বাবা তুই ফাঁকা রাস্তা নিয়ে যাস, নলে যেই ফিসলা মারি ফিসলার লগে তুইও যাবি, গাড়িও যাবি। তা আপনার কাছে অনুরোধ, এটার জন্য দিয়ে দিছে, মারহাবা কন্যা। তাহলে এই জন্য ফাঁসে যেতে পাইছি, কারণ জনগণের খেদমতে আছেন, জনগণ আপনাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাক দেখছেন, আমরা কল লাগে না, আপনার আশেকরাই করতেছে, কারণ কাজে প্রমাণ করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। যাক আপনারা আমার কথা শোনেন, বাবা রাগ করবেন না, কারণ এটা তো এক হিসাবে বৃষ্টির কারণে ভাঙা মাহফিল, কথা কোন ঠিক কি না? এইসব ভাঙা মাহফিলকে জোড়া লাগে তো অনেক কষ্ট হয়, কারণ আমি যে বক্তা, আমি জানি আমার আর কতটা ভাসতেছে। এইসব মাহফিল ধরে রাখাটা বড় মারাত্মক কষ্ট হয়। এটা বক্তা হলে বুঝবেন না, খালি বক্তা হলে হয় না, কিছু ক্রেডিট জানা লাগে। যাক আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, আল্লাহর হাবিব, যিনি সাত আসমানের নবী, যিনি জাননেওয়ালা, দেখনেওয়ালা, তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, আল্লাহু আকবার কর। কারণ নবীকে পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? বাস এটাই তো আমরা মানি। এই জন্য বলে ওয়ারাফানা লাকা যিকরাক, সমস্ত পাওয়ার ক্ষমতার ঊর্ধ্বে আমার নবীর সম্মান। কথা বলে ঠিক কি না? তো ওই নবীর যদি আপনি টেনে আমার দরে জানেন, আমি আপনার কোন রকমের মুসলমান বলতাম? কথা বলেন ঠিক কি না? নবী আমার মতো হতে পারে, বাস এটা আমরা মানবো। ওই কথা এটাই, দলিল ছাড়া নবী নূর আমরা মানি। কথা বলেন ঠিক কি না? যারা নবীরে মাটি বলবে, ওদের সাথে আমাদের কোনো মিল নাই। ওয়া আইয়াকুম ওয়া আইয়াহুম, তারারে দূরে রাখবো, তার থেকে আমরা দূরে থাকবো। কথা কোন ঠিক কি না? ছেড়ে দিলাম বাবা, এবার আসেন কথাটা বলতে চাইছিলাম। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাহাবায়ে কেরাম যখন বললেন, জানতে চাইছি নবী গো আপনি কেন আমি শব্দটা বললেন? আমরা তো আর দেখি না, জানি না। আমার নবী চোখের পানি ফালাইয়া দিলেন, কেঁদে কেঁদে কয়, সাহাবীরা রে, আল্লাহ আমার উম্মত রে গজব দিল, আমি আমিন কেন বলছি জানোনি? কয় না। কয় জিবরাইল আয়েশা ডাক দিয়ে, এখন নবী গো আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মত রে গজব দিল। নবী বলেছে কেন? মাহে রমজান ফাইয়া, মাহে রমাদান ফাইয়া, সিয়াম সাধনার মাধ্যমে যারা জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, আল্লাহ তাদের উপরে গজব দিছে। আমার নবী কামিন একটা মাস মাত্র রোজা, এই রোজা কারো জন্য কিয়ামত। কথা কন না, রোজার অভিনয় করে এমন একটা নিয়ামতপূর্ণ ইবাদত রোজা রে। মাহে রমজান বিবিও জানবে না তুমি রোজা রাখছো না না রাখছো, এটা একটা গোপন ইবাদত। কথা কন, ঘরে ভাত খাইছেন বিবির সামনে খাইয়া, চা দোয়ানে চাটা খাইয়া, মুখ টুক মুচ্ছা বিবির লগে কথা কইতেছেন, বুঝবো? বুঝবো নি? বিবিরে না কইলে বুঝবো? আবার ঘরে খাইয়া দোকানে গেছেন, দোকানদার বুঝবো?
এটার মতন গোপন নাই, পানির নিচে ডুব দিয়ে পানি খাইলে কেউ দেখতো না। আল্লাহ কই গোপন ইবাদত যদিও আমি মাছটা উম্মতরে দান করে দিলাম, কিন্তু নিয়ামত বরকত নাজাত মাগফিরাত আমি আল্লাহ আমার কুদরতি হাতে দান করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল তাকায়া দেখ, তাহাজ্জুদের আগে আমার বান্দা উঠে যা, গড়ির দিকে তাকাইয়া তাড়াতাড়ি মুখ ধুইয়া অনেকে তাহাজ্জুদ পড়ে পড়ে খানার টেবিলে বসে, চোখের মধ্যে লাসা লাসা গুম গুম ফুরায় নাই, চোখ ডলতে ডলতে অনেকে বাতের নেলা দেখবেন সেহারি মুখে দেয়, চোখে গভীর ঘুম, আবার গড়ির দিকে তাকায় টাইম নি শেষ হয়ে যায়। আল্লাহ কয় ও ফেরেশতারা তোরা বলছো বান্দা বানাইতাম না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আইয়ুহাল্লাযীনা আমানু কেন ব্যবহার করলেন? হে ঈমানদারেরা। এখন ঈমানদার কারা এটা বুঝাইতে অনেক সময় লাগবে। আল্লাহ কেন ঈমানদাররে ডাক দিছো? মাওলানারে ডাক দিলা না কেন? মুফতিরে ডাক দিলা না কেন? মেম্বার চেয়ারম্যানরে ডাক দিলে না কেন? আল্লাহ কয় নট, যত ইবাদত করত না কেন, যতই মুফতি মুহাদ্দিস মুফাসসির হও না কেন, ঈমান নাই লাখো মুমিন হও মগর ঈমান নেহি তো কামেল নেহি। কথা বলেন ঠিক কি না? এখন ঈমানটা কি আব্বা? ঈমান কোরআন শরীফ না, কোরআন তেলাওয়াতের নাম ইবাদত, রোজা ঈমান না, রোজা রাখার নাম ইবাদত, হজ ঈমান না, হজ করার নাম ইবাদত, যাকাত ঈমান না, যাকাত দেওয়ার নাম ইবাদত। কথা কোন ঠিক? ঈমান হলো, ঈমান হলো সমস্ত ইবাদতের মগজ। মগজ, মগজ মানে মাথার মধ্যে মগজ নাই, দেহটা বাঁচতে পারবে নি, তো ইবাদতের দাম নাই ঈমান ছাড়া। ঈমান হইল কামলিওয়ালা নবীজির জানের চাইতে ভালোবাসা। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। হ্যাঁ আছে তো কইলি তো নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের আগমন। আমি ডাইরেক্ট দেখে বলি। আচ্ছা।